আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। 3 নম্বর পার্টে আপনাকে স্বাগতম। তো এইটা দেখছেন 60 কেজির কেরাং। এর আগের ভিডিওতে দেওয়া আছে, অবশ্যই মেশিনের ভিডিওটা দেখেছেন। তো এই কেরাংটার সমস্যা ছিল হাউজিং এবং বডি ঢিলা, যার কারণে বিয়ারিংটাই আমরা কালাই করছি। তো এই দিকটা হয়েছে হাউজিংয়ের দিককার না, আপনার কেরাঙ্কের দিককার, যেটা আপনার থাকে গভর্নর থাকে। আর এই দিকটা হচ্ছে হাউজিংয়ের দিকটার। তো এই দিকটা এক পেপার, আর আপনার হাউজিংয়ের দিকটায় একবারে এক পেপার দিয়ে দেবো, তাহলে সমস্যাটা আসবে না এই জায়গাটায়। তো এই জায়গাটায় হাউজিংটা ফিটিং করার আগে অবশ্যই বিয়ারিং কালাই করা, বিয়ারিং যেহেতু একটু টাইট হবে, মানে ফিনিশিং ঠিক মতন কিন্তু আসে না। যার কারণে আমরা করব কি, এই জায়গাটায় আপনার হালকা করে কিন্তু হাউজিংটা ঢুকিয়ে ফিটিং করে দেখে নেব যে বিয়ারিংটা কত দূর অ্যাকচুয়ালি ঘুষতে হবে। মানে যদি মাপের বাহির বেশি আপনার কালাই হয়ে যায়, বডিতে কিন্তু আপনার হাউজিং ফেটে যাবে। যখনই বিয়ারিং ফিটিং করতে যাব তখনই হাউজিং ফেটে যাবে। তো এই জায়গাটায় আমি দাগ দিয়ে নেব যে কতটুকু জিনিসটা টাইট হলে আমার সমস্যাটা আসবে না এই জায়গাটায়। তো এই জায়গাটায় আমি দেখে নিয়েছি। এখন আর একটু হালকা করে বাড়ি দিয়ে জিনিসটা কিন্তু আমি খুব ভালোভাবে একটু দেখতে হবে এই জায়গাটায়, কেননা বেশি টাইট হয়ে গেলে কিন্তু হাউজিং ফেটে যাবে, আর অতিরিক্ত ঘুষে দিলে কিন্তু হাউজিংটা ঢিলা হয়ে যাবে। তো অতিরিক্ত হাউজিং ঢিলা হয়ে গেলে হবে কি, তখন কেরাংটা কিন্তু ভিতর বাহির যাওয়া আসা করবে, এই ইঞ্জিনটায় কিন্তু আপ ডাউনটা মারা যাবে না। তো এই জায়গাটায় আমি হাউজিংটা ফিটিং দিয়েছি, এবারকার আর একটু বের করে নেব। তো এইখানটায় দেখতে পাবেন অবশ্যই, এই যে এই জায়গাটায় দেখেন একবারে লাইনার যেভাবে ঘাট পড়ে সেভাবে কিন্তু কালাই জায়গাটা ঘাট পড়ে গেছে এই জায়গাটায়। তো এই জায়গাটায় আমরা করব কি, যে সব জায়গাগুলো চেঁড়ে আছে, তো এই সব জায়গাগুলো আমরা র্যাত দিয়ে খুব সুন্দরভাবে দেখে শুনে মেরে দেবো, তাহলে কিন্তু সমস্যাটা আসবে না। আর দেখা যায় এসব জায়গা যদি না মারেন তো আপনার সমস্যা কিন্তু প্রচণ্ড চলে আসবে। হাউজিং যখনই ফিটিং দিবেন তখনই কিন্তু হাউজিংয়ের এক সাইড কিন্তু ফেটে যাবে, থাকবে না। তো আমরা এই জায়গাটায় খুব সুন্দরভাবে দেখে শুনে দুটাই বিয়ারিং, ভিতর এবং বাহির দিকটাও দুটাই বিয়ারিং আমরা মাপ মতন ঘুষে দেবো, যেন হালকা জাম থাকে, যেটা অ্যাকচুয়ালি অরিজিনাল মাপ সেভাবে জিনিসটা যেন জাম থাকে। আর এই ইঞ্জিনটা কিন্তু বহুত দিনের পুরাতন ইঞ্জিন, এটা CD3 রিং R177 মডেল। এর ভিতরে আপনার পিস্টন আর আপনার এই যে ক্যাচার, মোবিল ক্যাচার শুধুই অ্যালুমিনিয়াম পাবেন, তাছাড়া অন্য কিছুই অ্যালুমিনিয়াম পাবেন না। আর এখনকার যেগুলো আপডেট মেশিন সেগুলো সবই অ্যালুমিনিয়াম, সাইড কভার টাইপের বাটি সবই অ্যালুমিনিয়াম। তো এই জায়গাটা আমি ঘুষলাম। অবশ্যই এবারকার হাউজিংটা এখানে ফিটিং দেব। আর হাউজিংটা যখন ফিটিং দেবেন অবশ্যই মোবিল দিয়ে কিন্তু হাউজিংটা ফিটিং করবেন, তাহলে জিনিসটা কিন্তু হাউজিংটা ইজি যাবে, সমস্যাটা ওরকম আসবে না এই জায়গাটায়। তো এই যে দেখেন আমি আস্তে আস্তে বাড়ি দিচ্ছি এই জায়গাটায়, একটু হালকা জোরে বাড়ি লাগে, কিন্তু খুব ধীরে সুস্থে সব দিক ঘুরিয়ে জিনিসটাই বাড়ি দিতে হবে। আর মাপের বাহির টাইট হলে কিন্তু হবে না। তো না, এই জায়গাটায় বিয়ারিং দেখছি খুব সুন্দরভাবে যাচ্ছে, সমস্যাটা ওরকম আসছে না। তো এই জায়গাটা আমি একটু বাড়ি দিয়ে সুন্দরভাবে দেখে শুনে কিন্তু ফিটিং দিয়ে দিতে হবে, নাহলে প্রচণ্ড সমস্যার ভিতরে চলে আসবে, মেশিন কিন্তু আপ ডাউন সারা যাবে না। তো এই জায়গাটায় খুব ধীরে সুস্থে যখন বাড়ি দিবেন তখন খুব ধীরে সুস্থে বাড়ি দিতে হবে, হাঁকা বাঁকা করলে কিন্তু হবে না। তো এই জায়গাটায় বিয়ারিং মোটামুটি আমার চলে গেছে, সমস্যাটা এরকম বুঝতে পারা যায়নি। তো যাক, এই জায়গাটায় খুব ভালোভাবে ধীরে সুস্থে আমরা হাউজিংটা ফিটিং দেবো যেন না ফাটে। তো এই জায়গাটায় হাউজিং ফিটিং হয়ে গেছে এবং কি কেরাংটা আপনার কমপ্লিট হয়ে গেছে। তো এখানে দুটো পাইসার আছে আপনার বিয়ারিংটা আটকার জন্য, এই নাট দুটো লাগিয়ে আমরা টাইট দিয়ে দেবো। এগুলো অ্যাকচুয়ালি দেয় কি আপনার বিয়ারিংটা যেন না গজে। তো যদি হাউজিং আপনার ঢিলা হয়ে যায় বিয়ারিং কিন্তু অটোমেটিক গজে দিবে, থাকবে না। তো এই জায়গাটায় আমার হাউজিং ফিটিং কমপ্লিট হয়ে গেছে। আর এটা দেখছেন, এটা হচ্ছে রয়্যাল গোল্ড কোম্পানির গ্যাস কিট সেট। এই গ্যাস কিট সেটগুলো খুবই ভালো, আপনার ব্যবহার করে দেখবেন কোনো সমস্যা আসবে না। প্রত্যেকটা মাল A to Z আপনার মিলে যাবে, কোনো সমস্যা আসবে না, কোনো ট্রাবল আসবে না। তো এই জায়গাটায় আমি হাউজিংয়ের গ্যাস কিটটা ফিটিং দেবো। আর অবশ্যই হাউজিংয়ের গ্যাস কিটটা যখন ফিটিং দেবেন তখন দেখে শুনে ফিটিং দেবেন। এই দিকটা দেখেন রাউন্ড আর এই দিকটা দেখেন চাঁড়া, তো যে দিকটা যেভাবে থাকবে সেই দিকটা কিন্তু সেভাবে দিতে হবে। তো এইখানটায় আমার হাউজিংয়ের গ্যাস কিট খুব সুন্দরভাবে ফিটিং হয়ে গেছে, সমস্যাটা ওরকম আসেনি। ক্রাঙ্কও খুব সুন্দর ফ্রি আছে, ক্রাঙ্কটা ফ্রি না থাকলে কিন্তু সমস্যা আসবে। তো এই জায়গাটায় বডি দেবের কারণ আমরা হাউজিংটা ফিটিং দেবো, তার আগে অবশ্যই এই যে আপনার যেভাবে নাট থাকে সেভাবে নাট আমরা দুই কোণাতে দুটো আগে সেন্টার করে নেব, তাহলে সমস্যাটা আসবে না এবং কি হাউজিংটা আপনার ঘুরে বেড়াবে না। কত সময় দেখা যায় নাট না দিলে বাড়ি দিলে আপনার হাউজিংটা ঘুরে যায়, তখন প্রচণ্ড সমস্যার ভিতরে পড়তে হয়। আর এই জায়গাটায় যখন হাউজিংটা ফিটিং দেবেন অবশ্যই এই যে রাউন্ড দিক নিচ দিকে ক্যাম্পসাপের দিকটা সব সময় এভাবে কিন্তু ফিটিং দিতে হবে। আর এইখানে নাট লাগে আপনার 6টা নাট, 6টা লাগিয়ে খুব ধীরে সুস্থে কিন্তু বাড়ি দিয়ে ফিটিং দিয়ে দেবো আমরা।
তো এই জায়গাটায় কিন্তু আপনার হাউজিংয়ে যখন ফিটিং দিবেন এই জায়গাটায় কিন্তু খুব হাঁকা বাঁকা করা যাবে না, খুবই ধীরে সুস্থে দেখে শুনে বাড়ি দিতে হবে, যেন খুব সুন্দর হবে, যেন চারিদিক এক সমানভাবে যায়। এখন দেখা যায় কি এক সাইড দিলেন আপনি ফিটিং আর এক সাইড দেখা যায় যে আপনার কম ঢুকলো, তখন বাড়ি দিবেন তখন কিন্তু হাউজিংটা ফেটে যাবে, থাকবে না ঠিক মতন। তো এই জায়গাটায় আমি মাপ মতন খুব ধীরে সুস্থে দেখে শুনে হাউজিংটাতে বাড়ি দিতে হবে, তাহলে খুব সুন্দরভাবে চলে যাবে। আর এই জায়গাটায় মাথাটা কিন্তু গরম করা যাবে না, এই জায়গাটায় আপনার মাথা গরম করা যাবে না, খুব ধীরে সুস্থে কিন্তু ফিটিং দিতে হবে। কেননা এর আগে আপনার ছিল হাউজিংটা ঢিলা এবং লুজ, যার কারণে বিয়ারিংটায় কালাই করেছি দুদিকে আমরা। এখন শুধু একদিকে হাউজিংয়ে বিয়ারিংটা কালাই করলে অবশ্য টাইট হয়ে যেত, কিন্তু দেখা যেত কি কিছুদিন চলে আপনার যেহেতু বডিটাও কিন্তু ঢিলা হয়ে গেছে, তখন বডিটার দিকটাও কিন্তু বিয়ারিংটাকে কিন্তু সাঁকালে গজিয়ে দিত, তখন প্রচণ্ড সমস্যা চলে আসে। আর এই মেশিনের আপ ডাউন অ্যাকচুয়ালি যদি আপনার আসে আর কেরাং যদি ভিতর বাইরে যাওয়া আসা করে, আপনি কিন্তু সারাইতে পারবেন না, কেননা সরাসরি এর লাইন আপনার গভর্নরের সাথে। তো এই জায়গায় হাউজিংয়ের নাটটি আমরা টাইট দিয়ে দেবো খুব সুন্দরভাবে দেখে শুনে। তো এই জায়গাটায় হাউজিংয়ের নাট টাইট দেওয়া কমপ্লিট হয়ে গেছে, কেরাংটাও খুব সুন্দরভাবে ফ্রি আছে। যদি ফ্রি না থাকে একটু হালকা হাতে কেরাঙ্কের মাথায় বাড়ি দিবেন, যেন পেঁচে বাড়ি না লাগে, তাহলে খুব সুন্দরভাবে ফ্রি হয়ে যাবে, খুব সুন্দর হয়ে যাবে ফ্রি। তো এখানে 40-62 অয়েল সিল লাগে, আমরা অয়েল সিলটা চেঞ্জ করে দেবো। তো অবশ্যই যখন পুরাতন ফিটিং করবেন তখন অয়েল সিল চেঞ্জ করে দেবেন। তো এই জায়গাটায় আমরা চাবি দিয়ে ফাইল চাকার নাটটা খুব সুন্দরভাবে টাইট দিয়ে দেবো। আর এই চাবিটা যখন আপনারা ফিটিং দেবেন অবশ্যই যেন খুব সুন্দরভাবে বসে, চাঁড়া যেন না হয়, না হলে কিন্তু মেশিন কিন্তু অতিরিক্ত ভাইব্রেশন করবে, মানে মেশিনটা অতিরিক্ত কাঁপবে। তো এই জায়গাটায় পয়সা এবং জাম নাট দিয়ে খুব ধীরে সুস্থে দেখে শুনে নাটটা কিন্তু টাইট দিতে হবে। তো এই জায়গাটায় অনেক সময় দেখি ছেনি ব্যবহার করে, হাতুড়ি দিয়ে বাড়ি দিয়ে, ছেনির চাইতে আপনার পোলারে হয় কি মাপ মতন বাড়িটা লাগে এবং জামটা খুব ভালো হয়। আর ভবিষ্যৎ যদি এই নাটটা যদি হালকা আপনি ঢিল দিয়ে রেখে দেন, তো আপনার ক্রাঙ্কের চাবি তো আপনার উড়াবে, মানে ক্রাঙ্কটা ফাটিয়ে দিবে এবং কি ফাইল চাকাটাও ফাটিয়ে দিবে, তো প্রচণ্ড তখন সমস্যা চলে আসবে। তো অবশ্যই যখন কাজ করবেন তখন এক কট থেকে গোছিয়ে কাজটা করার চেষ্টা করবেন, যে এই নাটটা এখন থেকে যাক পরে আবার টাইট দেবো, এই কাজটা কিন্তু করবেন না, কেননা 5 কাজের ভিতরে থাকবেন ভুলে যাবেন। তো এই জায়গাটায় ফাইল জায়গার নাট টাইট দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখানে যেটা সার্কেলিপ লক দিয়েছে মানে প্লেটটা, এই প্লেটটা আমরা মাতুল দিয়ে উল্টে খুব সুন্দরভাবে নাটটার জায়গাতে বসিয়ে দেবো, তাহলে হয় কি ফাইল জায়গার নাটটা ভবিষ্যতে ঢিল হওয়ার সম্ভাবনা থাকে না। তো এই জায়গাটায় আমি পাইস আসারটা খুব সুন্দরভাবে উল্টে দিয়েছি, কোনো সমস্যা ওরকম আসেনি। তারপর যেটা করতে হবে আমাদেরকে, এই পার্টটাই আপনার এখানে সাইড কভারে যে প্রিমিয়ামটা আছে, এই প্রিমিয়ামে কিন্তু নাম্বার আছে, আর এই চাবির ঘাটে ঘাটে কিন্তু চাবিটা দিতে হবে। আর এই জায়গাটায় প্রিমিয়াম কতটা আপনার লুজ হয়ে যায়, কতটা ফের হালকা একটু টাইট থাকে, তো হালকা জাম থাকা প্রিমিয়ামটা ভালো, প্রিমিয়ামটা কিন্তু নষ্ট হয় না, আর আপনার চাবিটাও কিন্তু গ্রুপ হয়ে যায় না। আর এই জায়গাটা যদি ঢিলা থাকে অনেক সময় দেখবেন যে বারবার গভর্নরের নাট কিন্তু ঢিলা হয়ে যাবে, আর চাবিটা কিন্তু প্রচণ্ড মের খেয়ে নেয়। তো এভাবে পিন নামটা ফিটিং দিবেন, যখন বাড়ি দিবেন তখন অবশ্যই পিন নামের দাঁতে বাড়ি দিবেন না, নাহলে আওয়াজ বেরিয়ে যাবে, ঘরমার করবে, তখন সমস্যা চলে আসবে। তো আস্তে আস্তে ভিতর দিকে বাড়ি দিয়ে জিনিসটা ফিটিং দিয়ে দিবেন। আর এইখানটায় চাবিটা আছে, চাবিটা আমরা এখন ফিটিং দিয়ে দেবো, তাহলে এই দিকটা ক্লিয়ার হয়ে যাবে। তো এই যে এই চাবিটা কিন্তু অনেক সময় দেখা যায় গজে যায়, তখন কি হয় আপনার পিন নামটা কিন্তু দড়িয়ে বেড়ায়, স্টার্টে কিন্তু অটোমেটিক প্রবলেম চলে আসে, প্রচণ্ড হ্যান্ডেল খায়, তখন প্রচণ্ড সমস্যার ভিতরে পড়তে হয়। তো এই জায়গাটায় আমার চাবি ফিটিং দেওয়া কমপ্লিট। আর এই যে এখানে দেখুন ক্যামশ্যাফের শূন্য লেখা আছে, আর আপনার ক্রাঙ্কের দুটো শূন্য, তো ক্যামশ্যাফের শূন্য আর ক্রাঙ্কের শূন্য, দুই মিডিলের ফাঁকা হবে, তাহলেই হয়ে যাবে। আর এই জায়গাটায় গভর্নরটা লাগিয়ে খুব সুন্দরভাবে দেখে শুনে গভর্নরের নাটটা আমরা টাইট দিয়ে দেবো, তাহলে এখানে সমস্যাটা আসবে না। তো এই জায়গাটায় গভর্নর নাট টাইট দেওয়া কমপ্লিট। আর এই গভর্নর লিভার লাগিয়ে আমরা 10 নম্বর নাট দিয়ে টাইট দিয়ে গভর্নর লিভারটা ফ্রি আছে কিনা দেখব, কেননা যদি ফ্রি না থাকে তাহলে কিন্তু আপনার মেশিনে কিন্তু অটোমেটিক আপ ডাউন চলে আসবে, মেশিনে পাওয়ার ঠিক মতন ফাটবে না। তো এবার আমরা প্লাঞ্জারটা ফিটিং দেবো এখানে। এটা হচ্ছে রয়্যাল গোল্ডের প্লাঞ্জার, আর এই প্লাঞ্জারগুলো কিন্তু কয়েকটা মেশিনের সাথে একবারে অ্যাডজাস্ট আছে, যেমন আপনার R177, তারপরে ME 8.5, 10.5, 180 আর 175 মডেল। এই মেশিনগুলোর প্লাঞ্জার কিন্তু একভাবে ফিটিং হয়, যে পজিশানে ফিটিং দিব সে পজিশানে এই মেশিনগুলো কিন্তু অ্যাকচুয়ালি এভাবে ফিটিং হয়। তো আমরা প্লাঞ্জার ফিটিং করার আগে যেটা করতে হবে আমাদেরকে, এই জায়গাটায় কিন্তু সুতা দিয়ে দিতে হবে। সুতা দিলে একটা কি হয়, আপনার অনেক সময় অনেক ভাই বলেন যে ভাই মোবিল কিন্তু বেশি হয়ে যায়, তো এই জায়গাটায় মোবিল বেশি হয় না, কোনো সময় তেলটা ঢুকে যায়, তখন কিন্তু জায়গাটা লিক করে ওই জায়গা দিয়ে আপনার তেলটা চলে যায়,
তখন ইঞ্জিনটায় মোবিলটা বেশি হয়ে যায়। তো এই জায়গাটায় আমার সুতা দেওয়া কমপ্লিট। তারপর যেটা করতে আমাদেরকে, এটা আপনার নাটের ছিদ্র আর এদিকটা আপনার তেলের ছিদ্র। তো আমরা সব সময় নাটের ছিদ্রটা যেটা থাকবে এইভাবে আমরা জিনিসটা ফিটিং দিয়ে দেবো। তো এই যে ভিতরে দেখতে পাচ্ছেন ঘাটটা, এই যে সম্পূর্ণ চলে গেছে, সমস্যাটা আসেনি। তারপর যেটা আমাদের করতে হবে, এইখানটায় আপনার একটা নাট আছে আর একটা আপনার পাইসা ওয়াসার আছে। তো পাইসা ওয়াসারে যাই হোক ভিতরে আপনার ফিটিং আছে, বার হয়নি জিনিসটা। তো এইটা হচ্ছে এই যে প্লাঞ্জার আটকার জন্য নাট, মানে প্লাঞ্জারটা সরাসরি আটকে রাখে এই নাটটাই। তো এই নাটটায় আমরা সুতা দিয়ে দেবো এই জায়গাটায়, দিয়ে নাটটা খুব ভালোভাবে দেখে শুনে টাইট দিয়ে দেবো, তাহলে সমস্যাটা আসবে না। কারণ এই নাটটা না থাকলে কিন্তু প্লাঞ্জার যখন আপনার হোল্ডারটা টাইট দেবেন তখন কিন্তু প্লাঞ্জারটা ঘুরে যাবে, তখন তেলটা ঠিক মতন দিবে না, আর তেল দিলে ইঞ্জিন কিন্তু ডাইরেক্ট হয়ে যাবে। তো এই জায়গাটায় নাটটা লাগা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা প্লাঞ্জারটা দেখব যে প্লাঞ্জারটা খেলছে কিনা। এই যে প্লাঞ্জারটা ভিতর বাহির খেলছে কিনা অবশ্যই দেখতে হবে। তো না, এই জায়গাটায় আমার প্লাঞ্জার ভিতর বাহির খেলছে, কোনো সমস্যাটা নেই। তো এইটা দেখছেন, এটা হচ্ছে রয়্যাল গোল্ড কোম্পানি ডেলিভারি ভাল্ব। তো আমরা এই ডেলিভারি ভাল্বটা ফিটিং দেবো। এই ডেলিভারি ভাল্বের কাজ হচ্ছে আপনার প্লাঞ্জার থেকে যখন তেলটা দেয়, তেলটা স্টক করে নজেলে পাস করে। এই যে ডেলিভারি ভাল্বটার কাজ, প্লাঞ্জার যখন তেল দিবে তখন আপনার ডেলিভারি ভাল্বটা এরকমভাবে ক্লিয়ার হয়ে যাবে। যখন অফ হয়ে যাবে তখন প্লাঞ্জারে স্প্রিংয়ে চাপ দিলে জিনিসটা তেলটা স্টকে থেকে যাবে। তো আমরা এই জায়গাটায় ডেলিভারি ভাল্বটা ফিটিং দিয়ে দিই। তো এই যে ডেলিভারি ভাল্ব ফিটিং দিয়ে দিয়েছি এখানে, আর যেটা আপনার স্প্রিং খুব দেখে শুনে ধীরে সুস্থে কিন্তু ফিটিং দিয়ে দিতে হবে। আর ওই জায়গাটায় প্লাঞ্জার না খেলে কিন্তু সমস্যা আছে। তো এই জায়গাটায় আমি নাট টাইট দিয়ে দেবো এখন এইখানটায়, তাহলে দিকটা ক্লিয়ার হয়ে যাবে। আর এইটা দেখছেন আপনার, এইটা কিন্তু আপনার গভর্নরের লিভারের সাথে থাকে আপনার পাওয়ার র্যাক। তো এই যে এখানে একটা টিক চিহ্ন আছে দেখবেন, আর এই যে টিক চিহ্নটা, এটা আপনার সামনাসামনি দিয়ে দিলে সমস্যাটা আসবে না, ক্লিয়ার হয়ে যাবে। আর তারপর যেটা আছে আমাদের এখানে, এই যে আপনার র্যাক, এই যে এখানটায় দেখুন একটা ছোট্ট একটা কাটা দাগ আছে। তো আমরা এই র্যাকটা ফিটিং করে দেবো। অ্যাকচুয়ালি এইভাবে থাকবে জিনিসটা, এই যেভাবে, এই যে দেখেন এই যে কাটা দিক, এই যে নাটের সামনাসামনি আছে, আপনার সমস্যাটা এখানে আসবে না। তো আমরা এইভাবে জিনিসটা খেলিয়ে দেখে নেবো যে সমস্যাটা আসছে কি না। তো সমস্যাটা আসে না। তারপর এই যে এখানে পাইসা আসারটা আছে স্প্রিংয়ের উপরে দেওয়ার জন্য, তো আমরা এই পাইসা স্প্রিং আসারটা ফিটিং করে দেবো এই জায়গাটায়, তাহলে এদিকটা ক্লিয়ার হয়ে যাবে, সমস্যাটা ওরকম আসবে না। তো সেম একবারে এভাবে দিলি জিনিসটা হয়ে যাবে। তো এই জায়গাটায় পাইসা আমার চলে গেছে, সমস্যা আসেনি। তারপর যেটা করতে আমাদেরকে, এই জায়গাটায় আপনার প্লাঞ্জারের স্প্রিং আছে, এই প্লাঞ্জারের স্প্রিংটা আমরা ফিটিং করে দেবো। তো এই যে প্লাঞ্জারের স্প্রিং ফিটিং দিয়ে দিলাম। তো স্প্রিং ফিটিং করার পরে যেটা করবেন, এই পাওয়ার খড়িটা কিন্তু খেলিয়ে দেখবেন যে ঠিক মতন খেলছে কি না, কতটা কিন্তু জাম্প হয়ে যায়, তখন প্রচণ্ড সমস্যার ভিতরে পড়তে হয়। তো এই দিকটা কমপ্লিট। আর এই যে এখানটায় দেখুন প্লাঞ্জারের একটা টিক চিহ্ন কাটা দাগ আছে আপনার, এই যে এখানটায়, আর এই টিক চিহ্ন কাটা দাগ, আর এই যে নাটের দিকটা আপনার, এই নাটের দিকটা জিনিসটা সেম এভাবে থাকবে আপনার, সেম এভাবে, তাহলে খুব সুন্দর হয়ে যাবে। আর এইটা আপনার প্লাঞ্জারকে চাপার জন্য কলকি। তো আমরা এভাবে জিনিসটা ধরে এভাবে হালকা হাতে চাপ দিয়ে দেখে নেবো যে প্লাঞ্জারটা ফিটিং হয়েছে কিনা। তো এই জায়গাটায় প্লাঞ্জার ফিটিং হয়ে গেছে, এভাবে খেললে বোঝা যাবে যে হ্যাঁ প্লাঞ্জার ফিটিং হয়ে গেছে, সমস্যাটা আসেনি। তারপর যেটা আছে আমাদের এখানে ক্যাম রোলারটা আছে, এই ক্যাম রোলার বডিটা আমরা ফিটিং দিয়ে দেবো খুব সুন্দরভাবে দেখে শুনে, ধীরে সুস্থে ফিটিং দিলেই হয়ে যাবে। তো এই জায়গাটায় ক্যাম রোলার ফিটিং হয়ে গেছে, আমার সমস্যা আসেনি। তারপর এই যে পিনটা আছে আপনার, এই পিনটা কিন্তু অ্যাকচুয়ালি এখানে থাকে এই ক্যাম রোলারটাকে আটকার জন্য। তারপর যেটা করতে আমাদের, এখানে যে সার্কেলিপটা আছে, এই সার্কেলিপটা পিনটাকে আটকার জন্য এই জায়গাটায় ফিটিং দিয়ে দিতে হবে। তো এইখানটায় প্লাঞ্জার বডি ফিটিংটা কমপ্লিট হয়ে গেছে, সমস্যাটা এরকম আসেনি। তো যাক, প্লাঞ্জার বডিটা বডিতে ফিটিং দিই।